শহরটাকে যদি জানতে হয়, ক্যালকাটা তো আজকে হয়নি ভাই। সে লর্ড মাউন্টব্যাটেন যখন লাস্ট গভর্নর জেনারেল ছিলেন, লর্ড মাউন্টব্যাটেন সে গভর্নর জেনারেল ছিলেন, সে কী বললো জানেন আপনি? আপনাকে আর একটা কথা আমি বলি, লর্ড মাউন্টব্যাটেনের কথা কেন আসতেছে, আনাসাগর বলে একটা জায়গা আছে আজমিরে, ওটা খুব সুন্দর করে লর্ড মাউন্টব্যাটেনের বাসভবন ছিল। যখন সামার হতো তখন ওনারা থাকতেন ওখানে। আমি একবার ডক্টর দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলাম, উনি ছিলেন আপনার রাজস্থানের, উনি ছিলেন গভর্নর। আমি এখান থেকে একটা ছেলেকে ছাত্রীকে ভর্তি করবো লর্ড মেয়ো স্কুলে, লর্ড মেয়ো স্কুল 200 বছরের পুরনো স্কুল আজমিরে। তো একটা কাস্টমসের কমিশনার মেয়ে, কাস্টমের তখন কমিশনার, তখন বলে তো কালেক্টর অফ কাস্টমস, কালেক্টর অফ কাস্টমস খুলনা। আমি তখন খুলনাতে বিশাল আছে, কালেক্টর অফ কাস্টমস খুলনা মানে বিশাল ব্যাপার। ওনার বাড়িতে আছে সারা আম পাখি টাখি, মাছ ধরতো, যেতাম। তো বলে ভাই আমার মেয়েটাকে তো একটু ভর্তি করতে চাই। মেয়ে খুব ভালো, মেয়ে অ্যাকচুয়ালি এখানে ম্যাপেল লিপে পড়া। আমাকে বললো ভাই আপনি পারবেন। তো তখন আমি কলকাতার মুখ্য সচিবকে ধরলাম, জ্যোতি বসু, ওনার নাম ছিল দীপক রুদ্র আইএস, আইএস দীপক রুদ্র, দীপক রুদ্র আইএস। আইএস কবে কাছে জানেন উনি 62 এর আইএস। আর আমার একটা কাজিন ছিল আইএস, ওনার নাম সৈয়দ মাহবুব মুর্শেদ। এই যে মারগুল মুর্শেদ আছে না, ফার্স্ট কাজিন, হ্যাঁ ওনার হচ্ছে মাহবুব ছাত্র, এস এম মুর্শেদ বলে তোমাকে, সৈয়দ মুর্শেদ, উনি লিখতেন মুর্শেদ। হ্যাঁ, তো ওই রুবি আপা, ওনার বোনের নাম রুবি আপা, আমাদের আত্মীয়, সব সালারের আমরা, উই আর বিলংস ফ্রম সালার। সালার কিন্তু মুসলমানদের খুব প্রতিষ্ঠিত জায়গা একটা। অল আর এডুকেটেড পিপল দে আর কামিং টু সালার। অ্যাকচুয়ালি মানে রাইট আছে বসতেন সব বড় বড় হেড ক্লার্ক, তারপরে ধরেন ব্যাংকের ম্যানেজার, সালার খুব নাম করা কিন্তু সালার। তো তখন লর্ড মেয়র স্কুলে ভর্তি হবে এটা ভুলে গেলাম। তো আমাকে কালেক্টর ফোন করলো, মানে কালেক্টর অফ কাস্টমস, হ্যাঁ মির্জা ভাই একটু কি আসবেন খুলনাতে? কেন ভাই? আপনাকে আমি টিকিট পাঠাচ্ছি। আমার টিকিট দরকার নাই, আপনি বলেন কী করতে হবে। তখন আমার মেয়েকে বলতে আপনাকে একটু ইন্ডিয়ায় যেতে হবে। তো ঠিক আছে, ইন্ডিয়ার ভিসা করে নিই। তো তখন এখানে ইন্ডিয়ান অ্যাম্বাসাডার ছিল মেনন, উনি কিন্তু বাঙালি মেয়েকে বিয়ে করেছে কলকাতার। তার বউ আবার খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, এবং আমি সেই রবীন্দ্রসঙ্গীত শেখার জন্য আমি দিলাম এখানে। মানে উনি একজন মানে খুবই নাম করা মানুষ, শান্তিনগরে থাকতেন। রতিনদা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তারপরে আপ তো বহুত आपको पास में तो बहुत सीखने का बात है ना। अब इतने प्यारा वाला आदमी है ना आपको सबको मैं सुनते हैं, मैं लिखते हैं, देखते हैं, ठीक है ना। तो आप प्यार से बोलो, देखो আমার তোমার কাছে আসছে জন্য এক্সেলেন্সি, তোমার দুই মামাও তো অ্যাম্বাসেডর। আমাকে বলতেছে ডক্টর আফসারুল কাদের তোমার মামা না, আর হারুনুর রশিদ, ইয়েস দে আর দ্য ডিপ্লোমেট। আর তোমার একটা মামা এক্স আইজি না, ইয়েস HM নুরুল ইসলাম। তোমার আর একটা মামা আর্মি চিফ না, আমার মায়ের ভাই কিন্তু সব लेफ्टिनेंट जनरल आतिक, एरकम यस। तो मेनन जी ऐसा करो, वो तो एग्जामिनेशन का डेट तो पार हो गया ना। तो बोले ठीक है लेट्स सी। আমি একটা দীপক রুদ্রকে আমার খুব পরিচিত ছিল। ওনার বাবা ছিল আনডিভাইডেড বেঙ্গলে, উনি চিটং গভর্নমেন্ট কলেজের উনি টিচার ছিলেন, প্রিন্সিপাল ছিলেন চিটংয়ের। তা আমি ওনার কাছে গেলাম, ওনার জন্য একটা নিয়ে গেলাম 5 সিগারেট, তারপরে আড়বের কিছু গিফট, একটা সুন্দর চাদর নিয়ে গেলাম গভর্নরের জন্য, গভর্নর ওয়াইফের জন্য জামদানি শাড়ি নিয়ে গেলাম, আর উনি ওনার জন্য রয়্যাল স্যালুট নিয়ে গেলেন, আর 5 সিগারেট। আমি কালেক্টরকে বললাম, কালেক্টর অফ কাস্টমসকে বলি তো কোনো ব্যাপারই না। গেলাম আমরা, উই আর গোয়িং টু মানে উই আর প্রসিড টু রাজস্থান। আমরা রাজস্থানের বাইক প্লেনে গেলাম, প্লেনে যেয়ে নামলাম। উনি একটা চিঠি লিখে দিলেন দীপক রুদ্র, যে আমার মানে নেক্সট নেবারিং কান্ট্রি থেকে আসছে আমার খুব জুনিয়র বন্ধু ডক্টর মির্জা, হি কামস ফ্রম ভেরি রেসপেক্টেবল ফ্যামিলি। মাই লাস্ট নবাব মুর্শিদাবাদ কাজেম আলী, এই কাজেম আলীর ফ্যামিলির আমার লাস্ট নবাব মুর্শিদাবাদ মির্জা কাজেম আলী, বুঝছেন তো। তো তারপরে সেখান থেকে স্টার্ট হলো। তো তখন গেলাম গভর্নরের কাছে, চিঠি নিয়ে দীপক রুদ্র লিখে দিল চিঠি। সে তখন মুখ্য সচিব জ্যোতি বসু আমার সাথে হয়ে গেল। আমি জামদানি সেই আমাকে 8-10টা সবসময় থাকতো, যখন ইন্ডিয়া ট্রাভেল করতাম। দিস এ গুড গিফট, আর 5 সিগারেট। তুমি তোর বেতন হয়ে গেল, আর রয়্যাল স্যালুট, বুঝছেন তো। हो बेटा तुम किसा क्या 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 तोहफा में लेके आया है?
দীপুদা আপনি তো চিনেন, বলো আমি তো তোর ভাইকে তো আমি চিনি, তোর ভাই তো পড়তো আমার সাথে, আমাকে বলতেছে তোর ভাই, তোদের বাড়িতে আমি কাবাব খেয়েছি, কাউকে বলিস না, আমার মনে আছে, বুঝছেন তো। সে 56 বছর আইস, কিন্তু তখন ICS বলা হতো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, মানে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস বলা হতো। আমি আর একটা জনকে চিনতাম একসময়, আমি যখন দিল্লিতে যেতাম, রেল মিনিস্টার ছিল A.B. গনি খান চৌধুরী। হি ব্রট আপ হিজ নানার বাড়ি ফ্রম সালার। A.B. গনি খান চৌধুরী ফ্রম ওয়েস্ট বেঙ্গল, উনি আসছেন মানে মালদা থেকে, আমির বাগান আছে, ওনার বাবার নাম দিল আবুল হায়াত খান বাহাদুর, দ্য ব্রিটিশ টাইটেল ইজ গিভেন, বুঝছেন তো। তো তখন আমরা গনি নানা ডাকতাম, উনি রেল মিনিস্টার। During the Mrs. Indira Gandhi's cabinet, he's a very cabinet minister. আমরা তখন 10 আকবর রোডে থাকতাম দিল্লিতে, স্পেশাল স্যালুনে যেতাম, যে আমার নাতি যাচ্ছে, এই GM রেলওয়েকে ফোন করতো, বুঝছেন তো, GM রেলওয়েকে ফোন করতো, বুঝছেন তো, এই ফোনটা ধরতো, GM রেলওয়েকে ফোন করতো, হ্যালো, যেমন ইয়ে যাচ্ছে, GM রেলওয়ে ধরা থাকতো, GM রেলওয়ে নাম হচ্ছে ঋষিকেশ মুখোপাধ্যায়, আমার জামাই। ऋषिकेश जी, ये तो आपको लिए मेरे में तोहफा लेके आया है, 5 सिगरेट है वो सर, ये तो और मिनिस्टर को आपको ग्रैंड सन है, मैं जानते हैं ना, वो मैसेज आ गया ना, यही তার সাথে আমার খাতির হয়ে গেল। তো আমি জানি আননোনকে নোন করতে হয় কিভাবে, বাট আপনার লিডারশিপ এরকম হয় না, আপনি এসিডেন্ট বসে থাকলে লিডারশিপ হবে না। শুনেন, ফার্স্ট একটা ক্লাসের ফার্স্ট বয় কিন্তু সবকিছু নয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট কিন্তু সবকিছু নয়। ইফ ইউ কান্ট মানে অ্যাকম্পেয়ার টু দ্য মানে অর্ডিনারি স্টুডেন্ট, আপনি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হন, ইউ আর এ গ্রেট, দ্যাট ইজ দ্য গুড লিডার। আমি মিসেস কিরণ বেদির সাথে দেখা করলাম, সে ওয়াজ ইন IPS, মানে সে ফ্রম মানে আপনাকে, তার বাবা ছিল ব্রিগেডিয়ার জেনারেল, সে ডিসি ট্রাফিক ছিল তখন, এই আমার সাথে খাতির হয়ে গেল। সে IG প্রিজন ছিল তেহার জেলের, IPS, এখনই খুঁজুন মিসেস কিরণ বেদি, দেখবেন আপনি দেখা